কিরে সূর্য, তোরা কখন এলি? আর বলিস না, রাস্তায় এত বাজেভাবে ফেসে গেছিলাম না। আরে বাবা ঠিক আছে, রাস্তাঘাটের ব্যাপার কি ওরকম ভাবে বলা যায়? হতেই পারে। ঠিক আছে। দীপা, তুমি সূর্যর সঙ্গে এলে নাকি? না না, আজ যে পাটামিরা আমাদের মতো করে এসেছে, ওই তাই বড় গাড়ি করে। তা কে দিল এই নতুন গিফটটা? সূর্য? কি বাজে বাজে কথা বলছিস? তোর মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে নাকি? এই যে বলছেনটি, আজ আমাদের চারজনে একটা ছবি তুলে দাও তো। মানে রূপার মায়ের আর হিংসুকুটির ডাক্তার বাবু। আমি থাকতে তোমাদের একসঙ্গে ছবি তোলা হবে না রূপা। এক ছাদের তলায় থাকা তো দূর। তুমি আমাকে ছবি থেকে বাদ দিয়ে দেবে? আমাকে ছবি তুলতে নেবে না তোমাদের সঙ্গে? আচ্ছা আচ্ছা, সবাই ছবি তুলবে। বাবু, কালকে তুমি একটা ফোন কিনলে না, সেটা দিয়ে আমাদের সবার একটা ছবি তুলে দাও তো। ফোন? তোমাকে ডামাডোলে বলা হয়নি দীপা, আমি হঠাৎ করে একটা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনেছি। ও আচ্ছা, চলো ছবি তোলা হবে। আচ্ছা মা, বলছি তোমরা ছবিটা তোলো, আমি ওই সাইডটা গিয়ে দাঁড়াচ্ছি। বাবা, কোথায় যাবে না তুমি? ছবি তুলবে, তারপরে যাবে। মা চলো, রেডি? হ্যাঁ মামু, রেডি। ভালো করে তুলবে। মামু রেডি? রেডি। দেখি দেখো দেখো দেখো। মামু, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই ছবিটা বাঁধিয়ে আনবে তুমি রূপার জন্য, কেমন? আচ্ছা আচ্ছা। মামু, আমাকে একটা ছবি এরম বাঁধিয়ে দেবে। নিশ্চয়ই দেবো। মা, আমাদের স্কুলের ভেতরে যেতে হবে এবার, চলো। আমি আর পাজামে পারফর্ম করবো, তোমরা দুজন দেখবে, খুব মজা হবে। চলো। আচ্ছা ঠিক আছে, আমার সাথে তোমরা দুজন চলো, তোমাদেরকে রেডি করে দিচ্ছি। চলো। তাহলে তো সারপ্রাইজে থাকবে না। সূর্য চল না, আমরা যাই ভেতরে। হ্যাঁ, এই যে আন্টি, তুমি কোথায় যাবে? আজ এটা শুধু বাবা মাইদের আসতে পড়েছে। তুমি তো আমার বাবার ফ্রেন্ড হও, তোমাকে কেউ তো ইনভাইট করেনি। না মানে আমাকে তো। না আবার কি? এই যে আন্টি, তুমি বাড়ি যাও, অন্য একদিন আসবে। ঠিক আছে, এই হিসেব তোলা থাকলো। চলো হিংসুকুটি। কিরে, তুই এখন একা দীপার সঙ্গে যাবি নাকি? হ্যাঁ তুই এখন যা প্লিজ। হ্যাঁ, আমি নয় চলে যাচ্ছি সূর্য, কিন্তু তুই তো জানিস ও তোকে একা পেলেই তোর ব্রেন ওয়াশ করার চেষ্টা করে, একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে। তুই খুব ভালো করে জানিস। আচ্ছা ছাড় না এগুলো, আমার মনে হয় তুই সবকিছু নিয়ে এবার একটু বেশি ভেবে ফেলছিস, আর ভাবিস না। হ্যাঁ আমি ভাবছি, তুই তো জানিস আমি তোকে নিয়ে ভাবি সূর্য। আমার শুধু একটাই ভয় লাগে, ও যদি আবার নতুন করে কোনো প্রবলেম ক্রিয়েট করে তখন কি হবে? দেখ, আজকে বাচ্চাদের পারফরমেন্স আছে, আমি চাই মেয়ে দুটো যেন ভালোভাবে পারফর্ম করতে পারে। দ্যাটস ইট, এটাই চাই আমি। হোয়াট? মেয়ে দুটো? মেয়ে দুটো মানে এটা? হ্যাঁ মেয়ে দুটো মেয়ে। গার্জিয়ান হিসেবে আমি চাইবো ওদের ভালো হোক, ওরা ভালো করুক। সিরিয়াসলি? দীপা কি বলে বলে তোর মাথায় সব ঢুকিয়েছে, আমাকে একটু বলবি প্লিজ? কি বোকা বোকা কথা বলছিস তুই? একজন ম্যাচিওর অ্যাডাল্ট হয়ে আমার যেটা চাওয়া উচিত তোরও সেটাই চাওয়া উচিত, আর আমি সেটা চাইছি। সূর্য, আপনি এখানে বসুন। এক্সকিউজ মি, আপনার বাচ্চার নাম? রূপা সেনগুপ্ত। আচ্ছা, কোন ক্লাস? 1B। ওকে, আসলে আমাদের প্রত্যেক স্টুডেন্টসদের নাম আমরা ক্লাস ওয়াইজ সিট অ্যালট করা আছে। আপনি প্লিজ এই সিটে বসুন। থ্যাংক ইউ। এখানে বসুন। ওয়েলকাম স্যার, প্লিজ টেক ইউর সিট।
এক্সকিউজ মি স্যার, আসলে আমাদের প্রত্যেক স্টুডেন্টসের নাম আর ক্লাস ওয়াইজ সিট অ্যালট করা আছে। আপনি প্লিজ এই সিটে বসুন প্লিজ। হ্যালো আন্টি, হ্যালো আঙ্কেল। হ্যালো বেটা। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড রেসপেক্টেড প্যারেন্টস। আজ আমাদের স্কুলের ফাউন্ডেশন ডে অর্থাৎ প্রতিষ্ঠা দিবস, আর সেই উপলক্ষে আমাদের স্কুলের তরফ থেকে একটু আলাদা অন্য রকমের প্রোগ্রাম প্ল্যান করা হয়েছে। একটা বাচ্চার বেড়ে ওঠার মেইন জায়গাই হলো তার বাড়ি। স্কুলের 4 থেকে 6 ঘন্টার বাইরে বেশিরভাগ সময়টাই কিন্তু সে বাড়িতে কাটায়। বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু শিখে যায়। আসলে সে যা দেখে, যা শোনে, তাই শেখে। বাচ্চারা তাদের প্রিয় বড় মানুষদের নকল করতে করতে বড় হয়। তারা তাদের পছন্দের মানুষদের পোশাক আশাকের ধরন, তাদের স্টাইল, তাদের কথাবার্তা, আচার আচরণ সব কিছুই খুব মাইনিউটলি লক্ষ্য করে আর সেভাবেই বড় হয়ে ওঠে। আর বাচ্চাদের সেই অবজারভেশন থেকেই আজকের আমাদের এই অনুষ্ঠানটা ইন্সপায়ার্ড হয়েছে। আসুন আমরা দেখি আজকের অনুষ্ঠান পর্ব। করতে হবে, সব ছোঁয়া লেগে গেল আমার, আবার নতুন করে স্নান করতে হবে। হায়, এই হলো আমার ঠাকুমা। ঠাকুমার সব ভালো, কিন্তু কারো কথাই শোনে না, শুধু খালি জল দিয়ে ধোয়। তোমরাই বলো, নতুন জামা কাপড় খেলা সব ধোয় নাকি? শুধু বলে শকরি। খুব সুন্দর করছে কিন্তু বাচ্চাটা, তাই না? সব গেল, আমায় আবার নতুন করে পরিষ্কার করতে হবে। হায় হায়, দাঁড়া, তোর মজা দেখাচ্ছি আমি। আমাকে ধরতে পারে না, আমাকে নতুন করে পরিষ্কার করতে হবে। সব আরো নোংরা করে দিল। হ্যাঁ, দিলাম তোমায় শকরি করে। কি হবে এবার? আরো কাটবে বুঝি? না রে, তুই ছুলে তো পূর্ণ হয়। তুই হলি 7 রাজার ধন, আমার মানি। দারুণ দারুণ, কি সবাই এনজয় করছেন তো? তাহলে এবার পালা আর একটা নাটকের। দেখো খোকনের মা, তুমি নেই, আর এরা আমার ঠিক মতো খেয়ালও রাখে না, ঠিক মতো খেতেও দেয় না আমাকে। একই বাবা, আপনি কাঁদছেন? বৌমা, তুমি আমার ঠিক মতো খেয়াল রাখো না, তুমি আমাকে খেতেও দিলে না আজকে। এই তো বাবা, সেই খাবারটা সকালে দিয়ে গেছে, আপনি তো শেষই করেননি। আমি খেয়েছি তাহলে? হ্যাঁ বাবা। কি খুঁজছেন বাবা? তুমি আজকাল আমার জিনিসপত্র খুব এলোমেলো করে রাখো। আমার চশমাটা যে কোথায় গেল? তুমি জানো না আমি চশমা ছাড়া চোখে দেখতে পাই না। বাবা, কি আমি কে বলুন তো? তুমি তো বৌমা। দেখতে পেলেন তো, কারণ আপনার চোখে চশমা আছে। দেখেছো কি ভুল করলাম? বৌমা, তোমাকে ছাড়া আমি অন্ধ। আপনাকে ছাড়া আমরা চোখে অন্ধকার দেখি বাবা। সত্যি, বয়স হলে বাবা মারা আসলে ছোটই হয়ে যায়। ছোটবেলায় আমরা ভুল করলে, ভুলে গেলে
আমাদের বাবা মারা যেমন করে আমাদের ভালোবেসে আদর করে শুধরে দিত, ঠিক এখন আমাদেরও উচিত তাদেরকে ভালোবেসে বুঝিয়ে কাছে ধরে রাখা। এটা আমাদের কর্তব্য। কি সুন্দর একটা মেসেজ দিল বাচ্চাগুলো। ওদের জন্য আরো একবার জোরে হাততালি হয়ে যাক। এবার টার্ন আমাদের স্কুলের স্টার পারফর্মারদের। আশা করি সবার সেই নাচের কথা মনে আছে। এবার স্টেজে সেই বিখ্যাত জুটি উঠছে। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম সোনা অ্যান্ড রূপা অন দ্য স্টেজ। সোনামা তাড়াতাড়ি এসো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে তো আবার যেতে হবে হসপিটালে। তুমি এখানে কি করছো? সোনার জন্য আমি টিফিন এনেছি। ও আমার রান্না খেতেও খুব খুব ভালোবাসে। তোমাকে আমি কতবার বলেছি তুমি এই বাড়িতে আসবে না? কেন এসেছো? এসব কি করছে ওরা? শুনেছি আমাকে মা বলে ডাকে। তুমিও আসল মা নাও। আর কত কত নাটক করবে তুমি? শুনে রাখো দীপা, আমার আর মেয়ের থেকে দূরে থাকবে। বলবেন না আপনি এমনটা, পারবো না আমি ডাক্তার বাবু। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।